ভাই, ঋতিকা আমায় আজ 3 বছর পর মেসেজ করেছে, সে দেখা করতে চায়। ভাই তুই আসবি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ভালো আছো? সরি, তোমাকে একটু ওয়েট করতে হলো। না না, ঠিক আছে। ভাই তোরা কথা বল, আমি পাশেই আছি। ঠিক আছে। তুমি হঠাৎ এত বছর পর আমার সঙ্গে দেখা করতে চাইলে? অভি, আমি এখান থেকে চলে যাচ্ছি। আমি ব্যাঙ্গালোরে একটা চাকরি পেয়েছি। তুমি তো জানো আমার এখানে বেশি বন্ধু নেই, তাই ভাবলাম যাওয়ার আগে তোমাকে ব্যাপারটা জানিয়ে দিই। আচ্ছা, তাহলে তুমি ফিরবে কবে? অভি, আমি এখানকার বাড়িটা খালি করে মাকে আমার সাথে নিয়ে চলে যাচ্ছি। আমাকে ব্যাঙ্গালোরে একটা নতুন ঘর দেখতে হবে। ততদিন আমরা আমাদের এক আত্মীয়ের বাড়ি থাকবো। আসল ব্যাপারটা হলো আমি কোনোদিন এখানে আর ফিরবো না। ও, অভি, তুমি আমায় কোনোদিন বলোনি, কিন্তু আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তোমাকে অনেক ইগনোর করেছি, তার মানে এটা না যে তোমাকে আমার ভালো লাগতো না। আমি হয়তো এই সম্পর্কটার জন্য তৈরি ছিলাম না। বাবা মারা যাওয়ার পর আমাদের বাড়িতে অনেক সমস্যা আসে। আমি অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি। এই সব কারণেই আমি নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইতাম না। তুমি যা বলেছো ঠিকই বলেছো। আসলে আমরা অন্যদিকের ফিলিংসটা বোঝার চেষ্টাই করি না, আর কোনো সম্পর্ক মাঝপথে ছেড়ে দেওয়ার থেকে সেটা শুরু না করাই ভালো। যাই হোক, তুমি তোমার কেরিয়ারের উপর ফোকাস করো। অল দ্য বেস্ট। তুমি আমার ওপর রাগ করছো না তো? রাগ রাগ কেন করব? আসলে সত্যি কথা বলতে আমার খারাপ একটু অবশ্যই লাগছে। তুমি যে কথাগুলো আমাকে এখন বললে, সেগুলো যদি তুমি আমাকে না বলে চলে যেতে, তাহলে সারা জীবন হয়তো আমি তোমার অপেক্ষাতেই শেষ করে দিতাম। যাই হোক, তুমি আমার অসম্পূর্ণ স্মৃতি না হয় একটা ভালো বন্ধু হয়ে থেকে যাবে আমার মনের ভিতর সারা জীবন। আমি আজ রাতেই বেরোচ্ছি, রাত 8টায় ট্রেন আছে। ঋতিকা, আমাদেরকে আর কোনোদিন দেখা হবে? পৃথিবীটা অনেক ছোট, দেখা যাক। আচ্ছা, আমি এখন আসি। হুম। কি হলো ভাই? ও আমাকে বলল ও ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। ও তো তোর সঙ্গে বেইমানি করলো, তাই নয় কি? না ভাই, ও কি কোনোদিনও আমাকে বলেছে যে ও আমাকে ভালোবাসে? আমি পাগলের মতো ওকে নিয়ে স্বপ্ন দেখতাম। ও যা করেছে ঠিকই করেছে। আসলে তুমি যদি কোনো সম্পর্ক না রাখতে চাও, তাহলে সেটা শুরু না করাই ভালো। এবার বল, ও কি আমার সঙ্গে এখনো বেইমানি করেছে? তুই ওকে সাপোর্ট করছিস? ভাই, আমি কি কিছু হারিয়েছি? না। ও সারা জীবন আমার সেই ঋতিকা হয়ে থাকবে যাকে আমি ভালোবাসি। একেই বলে একতরফা প্রেম। আমি যখন মন ওকে নিয়ে ভাবতে পারবো, ওর স্বপ্ন দেখতে পারবো। এখানে কিন্তু কারোর কোনো জোর নেই। আসলে কেউ একজন বলে গেছেন যে পৃথিবীর পবিত্র এবং সুন্দর প্রেম হলো একতরফা প্রেম।